শিব পূজায় বেলপাতা অপরিহার্য। বিল্বপত্র শিবের এত প্রিয় কেন? কারণ বেলপাতা, বেলের শিকড়, ছাল, কুড়ি প্রত্যেকটারই ভোজ্যগুণ অসীম। বিভিন্ন অসুখে এগুলির বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োগ হয়ে থাকে। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা ও অন্যান্য আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে এ বিষয়ে বিশদভাবে লেখা আছে। বিহিত মাত্রায় এগুলি ব্যবহার করলে জ্বর, বাত, উদরঘটিত পীড়া প্রভৃতি বহু রোগের উপশম হয়। এই সব কারণে বিল্বপত্রে শিব অতি তুষ্ট। সুস্থ দেহ ও মন নিয়ে কিভাবে সপরিবেশ বেঁচে থাকা যায় সে চলার কৌশল শিবের অধিগত। তাই তার অপর নাম বৈদ্যনাথ। বৈদ্যনাথ শব্দের উৎপত্তি বিদ্য ধাতু থেকে, অর্থ অস্তিত্ব, বর্তমান থাকা। বৈদ্য তিনিই যিনি বিদ্যমান তার মর্কজগুলি জানেন, সত্তাঘাতী যা জীবনকে অসুস্থ ও ত্রস্ত করে তোলে, তার কারণ অপসারণ করে জীবনকে সুস্থ ও স্বস্থ করে তোলার তুক জানেন। বৈদ্যদের প্রভু যিনি তিনিই বৈদ্যনাথ। মঙ্গলময় শিবের মধ্যে বৈদ্যনাথত্ব শতকুৎসারিত থাকে। আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শিব পূজায় বেলপাতা অপরিহার্য কেন? বিল্বপত্র শিবের এত প্রিয় কেন? শিব পূজায় বেলপাতা, বিল্বপত্র অপরিহার্য কারণ এটি শাস্ত্রে বিশেষভাবে উল্লেখিত এবং শিবের অত্যন্ত প্রিয় বলে বিবেচিত। বেলপাতার মাহাত্ম্য এবং শিবের প্রতি এর গুরুত্ব সম্পর্কে বিভিন্ন পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে। এক পৌরাণিক কারণ। কথিত আছে, সমুদ্রমন্থনের সময় যখন কালকূট বিষ উৎপন্ন হয়, তখন মহাদেব সেই বিষ পান করে নীলকণ্ঠ রূপ ধারণ করেন। বিষের তেজ কমাতে এবং শিবকে শীতল রাখতে দেবতারা তাঁকে বেলপাতা উৎসর্গ করেন। এক পুরাণে বলা হয়েছে, বেলগাছ দেবী লক্ষ্মীর শরীর থেকে উদ্ভূত হয়েছে এবং এটি শুদ্ধ ও পবিত্র বলে মনে করা হয়। দুই আধ্যাত্মিক কারণ। বেলপাতাকে শিবের 3 চোখের প্রতীক হিসেবে দেখা হয়, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নির্দেশ করে। 3টি পত্রবিশিষ্ট বেলপাতাকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ত্রিমূর্তি প্রতীক হিসেবেও গণ্য করা হয়। 3 বৈজ্ঞানিক কারণ। বেলপাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণ আছে যা বায়ু দূষণ প্রতিরোধ করে এবং পরিবেশ শুদ্ধ রাখতে সাহায্য করে। এটি ঠান্ডাজনিত সমস্যা দূর করতে পারে, যা শিবের শীতল প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। 4 শাস্ত্রোক্ত বিধান। শিবপুরাণ, স্কন্দপুরাণ, পদ্মপুরাণে বেলপাতা উৎসর্গ করার গুরুত্বের কথা বলা হয়েছে। বলা হয়, যে ব্যক্তি শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে সে কোটি কল্পতু ফল লাভ করে। উপসংহার। শিব পূজায় বেলপাতার গুরুত্ব শুধুমাত্র ধর্মীয় বা পৌরাণিক কারণেই নয়, এর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দিকও রয়েছে। এটি শিবকে শীতলতা প্রদান করে, তার তৃপ্তির প্রতীক এবং ভক্তের পাপমোচনকারী বলে বিশ্বাস করা হয়। শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং ত্রিমূর্তির ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তৃতীয় সদস্য, যিনি সংহার ও রূপান্তরের দেবতা হিসেবে পরিচিত। তিনি সৃষ্টির, সংরক্ষণের এবং ধ্বংসের চক্রকে ব্যাখ্যা করেন। শিবকে আদিযোগী, প্রথম যোগী, আদিগুরু, প্রথম গুরু এবং শক্তি ও ধ্যানের উৎস হিসেবেও গণ্য করা হয়। শিবের পরিচয় ও বৈশিষ্ট্য। 1 নাম ও উপাধি। শিবের বহু নাম ও রূপ আছে। কিছু বিখ্যাত নাম হল: মহাদেব, সর্বশ্রেষ্ঠ দেবতা; নীলকণ্ঠ, যিনি বিষ পান করেছিলেন; ত্রিলোচন, 3 চোখ বিশিষ্ট; গঙ্গাধর, গঙ্গাকে মাথায় ধারণকারী; পশুপতিনাথ, সমস্ত প্রাণীর প্রভু; ভোলেনাথ, সহজেই সন্তুষ্ট হন। 2 চিহ্ন ও প্রতীক। ত্রিশূল, এটি শক্তি, সৃষ্টির সংরক্ষণের ও ধ্বংসের প্রতীক। ডমরু, সৃষ্টির মূল নাদ বা ধ্বনির প্রতীক। তৃতীয় চক্ষু, জ্ঞানের প্রতীক, যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখে। বিষ পান করা। সমুদ্রমন্থনের সময় মহাদেব বিশ্বকে রক্ষার জন্য হোলাহল বিষ পান করেন, ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়। গঙ্গাধার, কথিত আছে, ভগীরথ যখন গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে চাইলেন, তখন তার প্রচণ্ড গতি রোধ করতে শিব তাঁর জটায় ধারণ করেন। চন্দ্রধারী, শিবের মাথায় অর্ধচন্দ্র রয়েছে, যা চন্দ্রের পরিবর্তনশীল প্রকৃতির মাধ্যমে সময়ের প্রতীক। শিবের পরিবার।
শক্তি, দেবী পার্বতী দুর্গা কালী, শিবের স্ত্রী, শক্তির প্রতীক। গণেশ, শিব পার্বতীর পুত্র, যিনি জ্ঞানের ও বাধানাশকারী দেবতা। কার্তিকেয়, দেবতাদের সেনাপতি ও যোদ্ধা দেবতা। নন্দী, শিবের বাহন, যিনি ভক্তদের অভিপ্রায় শিবের কাছে পৌঁছে দেন। শিবের দর্শন ও শিক্ষা। শিব কেবল একজন দেবতা নন, বরং এক বিশাল তত্ত্ব ও দর্শনের প্রতীক। যোগ ও ধ্যানের গুরু, শিবকে প্রথম যোগী বা আদিযোগী বলা হয়। বৈরাগ্য ও সংযম, তিনি সংসারী হলেও ভোগে আসক্ত নন, বরং যোগ, তপস্যা ও ধ্যানের মাধ্যমে মুক্তির পথ দেখান। সহজেই সন্তুষ্ট হন, শিবকে ভোলেনাথ বলা হয়, কারণ সামান্য ভক্তি, বেলপাতা ও জলের দ্বারা তিনি তুষ্ট হন। উপসংহার: শিব কেবল একজন পৌরাণিক দেবতা নন, তিনি ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। তিনি শক্তির উৎস, যোগের গুরু এবং ভক্তদের মুক্তির পথ প্রদর্শক। তাঁর ধ্যান, বৈরাগ্য ও শক্তির মাধ্যমে শিব মানবজীবনের চিরন্তন সত্যের বার্তা দেন। সবকিছু পরিবর্তনশীল, বংশের মধ্যেই নতুন সৃষ্টির সম্ভাবনা লুকিয়ে আছে।